স্যার আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে আইবিএস সম্পর্কে এবং সেই সাথে আইবিডি সম্পর্কে। আমরা অনেক সময় দুটোকে একই রোগ মনে করি, কিন্তু এটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আইবিএস হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম, আর অন্যদিকে আইবিডি হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ। যেখানে ইনফ্লামেশন আছে সেখানে তো অবশ্যই এই রোগটা একটু জটিল, এবং আমি ইতিপূর্বে বলেছি যে অনেকে মনে করেন যে পুরাতন আমাশা বা জটিল আমাশয়, কিন্তু সেটা আসলে দেখা যায় যে যেটা আমরা বলি ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এটার আরও অনেক ধাপ আছে, অনেক ভাগ করা আছে। কিন্তু আমরা সবচেয়ে বেশি যেটা পেয়ে থাকি মানুষের মধ্যে একটা আতঙ্কিত রোগ, সেটা হচ্ছে আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম। আবার দেখা যায় যে শুধুই মানুষ আতঙ্কিত হচ্ছে যে তার ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস আছে। আসলে এটা যতটা না শরীরের রোগ, অন্ত্রের রোগ, তার থেকে বেশি মনের। কারণ এই আইবিএস হয়ে থাকে তাদেরই যাদের দেখা যায় যে মানসিকভাবে দুর্বল, যে কোনো অ্যাংজাইটি বা টেনশন কন্ডিশনেই তারা স্ট্রেস থেকে এ ধরনের সমস্যায় পতিত হন। বিশেষ করে মাঝবয়সী এবং মহিলাদের ক্ষেত্রে আইবিএসটা বেশি হয়ে থাকে। অন্যদিকে আইবিডি যেটা ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এটা পুরুষের ক্ষেত্রেই বেশি হয়ে থাকে। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। রোগীদের একটা কমন কনসেপ্ট থাকে যে একবার যদি ট্রিটমেন্ট করিয়ে ফেলা হয় দাঁতে, এটা পার্মানেন্টলি সমাধান হয়ে গেল, এরপরে আর কখনো জীবনে এই দাঁতে সমস্যা হবে না। বাট এই ধারণাটা ভুল, কারণ দাঁতের ট্রিটমেন্টটা নট অনলি প্রসিডিউরের উপরে শুধু ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে রোগীর লাইফস্টাইলের উপরে। আচ্ছা, এবং রিকারেন্স ব্যাপারটা সবসময় ট্রিটমেন্টের ফেলিয়ারের কারণে হয় তা না, বরং যত্নের ঘাটতির কারণে হতে পারে। সো এখানে দেখতে হবে ট্রিটমেন্ট করার পরে রোগী এই ট্রিটেড দাঁতটাকে কিভাবে মেনটেন করছে, সে ঠিকমতো ক্লিন রাখছে কিনা, তার ফুড হ্যাবিটটা ঠিকমতো মেনটেন করছে কিনা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।